দীর্ঘ অনিশ্চয়তা ও জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য ফের খুলে গেল মালয়েশিয়ার শ্রম বাজার। উভয় দেশের সরকারের মধ্যে অনুষ্ঠিত একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং নতুন শর্ত ও নীতিমালা নির্ধারণের পর কুয়ালালামপুর বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গতকাল কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন। স্বচ্ছতা ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াটি শতভাগ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে, যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র সুযোগ নিতে না পারে। সরকার নির্ধারিত নির্দিষ্ট ফির বাইরে অতিরিক্ত কোনো টাকা লেনদেন করা যাবে না। অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে। সিন্ডিকেটের প্রথা ভেঙে তুলনামূলক বেশি সংখ্যক বৈধ রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হচ্ছে। মালয়েশিয়ায় পৌঁছানোর পর বাংলাদেশি কর্মীদের ন্যূনতম মজুরি, স্বাস্থ্য বীমা এবং আবাসন সুবিধা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের বাধ্যবাধকতা থাকবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়া আমাদের দেশের প্রবাসী শ্রমিক ও অর্থনীতির জন্য একটি বিরাট অর্জন। তবে এবার আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করছি, যেন কোনো কর্মী প্রতারণার শিকার না হন। প্রতিটি ধাপ কড়া নজরদারিতে থাকবে। মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ থাকায় হাজার হাজার মালয়েশিয়াগামী কর্মী চরম অনিশ্চয়তার দিন কাটাচ্ছিলেন। নতুন এই ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে প্রবাস প্রত্যাশী কর্মী ও তাদের পরিবারগুলোর মধ্যে। সংশ্লিষ্ট খাত সূত্রে জানা গেছে, কয়েকদিনের মধ্য থেকেই নতুন চাহিদাপত্র ডিমান্ড লেটার ইস্যু করার প্রক্রিয়া শুরু হতে পারে। প্রথম পর্যায়ে উৎপাদন, ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, কনস্ট্রাকশন, কৃষি এবং সেবা খাতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে।